আমি নিউজে দেখেই এসেছি গাছ, কিন্তু আমি কান পেতে কিছুই শুনতে পাই নাই। মনে হচ্ছে না আসলে এটার কোনো সত্যতা আছে এখানে। আমি এরকম কখনো আগে শুনি নাই, এই প্রথম শুনলাম, হতেও পারে। যেহেতু নিজে কানে শুনি নাই, এর জন্য আমার এটার মানে বিশ্বাস হচ্ছে না ওইভাবে। গাছে কি কান পেতেছিলে? হ্যাঁ, পেতেছিলাম। কি মনে হলো তো? মানে কোনো আওয়াজ নাই, সবাই বলতেছে নাকি কথা বলে, উত্তর দেয়, তা আমার কাছে কিছুই মনে হলো না। এটা একটা ভুয়া, সবাই হয়তো ভুল শুনছে। যশোর থেকে আসছি, এটা সম্পূর্ণ ভুয়া, একেবারে ভুয়া। কিচ্ছু শোনা যায় না, কোনো শব্দই পাওয়া যায় না। আমার ইউনিয়নে এটা 3 নম্বর ওয়ার্ডে গইজনা গ্রাম। গত এক সপ্তাহ যাবৎ এখানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক তথ্য দেওয়ার কারণে সারা বাংলাদেশে আজকে এই গাছে কথা বলে বলে একটা মানে প্রচার হইতেছে। আসলে গাছে কোনো কথা বলে না। এই গাছটা লম্বা, বাতাসে যখন বাঁধে তখন প্রতিটা গাছের, কারণ এই গাছের ডালপালা সেরকম নাই, এটা বাতাসের যে এটা শব্দ, এই শব্দটা পায়। অনেকে হয়তো গেছে, কি শুনছে না শুনে সে শুনছে, এটা সম্পূর্ণ বিভ্রান্তমূলক। যার কারণে আমরা চিন্তা করছি যে এই বিষয়টা নিয়ে এই এলাকা ভিত্তিক সারা বাংলাদেশে একটা আলোচনা সৃষ্টি হয়েছে, কিন্তু গাছে কোনো কথা বলে না। বিধায় আমরা প্রশাসন সহ চিন্তাভাবনা করে চেয়ারম্যান হিসাবে এলাকার সর্বাধিক চিন্তাভাবনা করে গাছ কাটার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা মনে করি এটা একটা বেদায়েত, শিরিক, এগুলা কুসংস্কার, এটা আমরা পছন্দ করি না। আমার এলাকার জনগণও পছন্দ করে না। যাদের গাছ বা যাদের এলাকা তারা এগুলো পছন্দ করে না, তাদের আলেমী সমাজও পছন্দ করে না, এবং যাদের এখানে আছে তারা কোনোদিন কোনো ফকিরগিরি তারা কোনোদিন করেও না, তারা কোনো ফকির বিশ্বাস করেও না। যার কারণে আমরা মনে করি এটা কুসংস্কার, এই কারণে আমরা গাছটা কেটে দিচ্ছি। গাছ কথা বলে, সেই সংবাদটা যাচাইয়ের জন্য আমি আসলাম। এসে অনেক লোকের সাথে কথা বললাম, আমি নিজেও কান পেতে চেষ্টা করলাম শোনার জন্য, কিন্তু গাছ কোনো ধরনের কথা বলেনি এবং কোনো ধরনের শব্দ পাইনি। এবং স্থানীয় অনেকের সাথে জিজ্ঞাসাবাদ করলাম, কথা বললাম, তারাও বললো যে এটা আসলে ভিত্তিহীন ভুয়া একটা সংবাদ। আমার কাছে মনে হচ্ছে যে কিছু অসৎ লোকজন এটাকে মাজার বা এই টাইপের কিছু একটা বানানোর অপচেষ্টা করতেছে। এই সংবাদ প্রচারের পর বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে। এখন এখানে যেহেতু বিভিন্ন জায়গার অপরিচিত লোকজন আসছে, সেটা এখন আমরা এখানে আমাদের নজরদারি আছে, গোয়েন্দা নজরদারি আমাদের আছে। এটা আমরা এই স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এটা আমরা গাছটাকে রিমুভ করার ব্যবস্থা করব। এখানে